রেশমুখ বিধানসভা কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ধনচন্দ্রপাড়ায় দীর্ঘদিন ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। প্রায় 60টি পরিবারের বসবাস এই এলাকায়, যাদের অধিকাংশই জনজাতির সম্প্রদায় ভুক্ত। গ্রামবাসীদের অভিযোগ, পাড়ার একমাত্র সংযোগ সড়কের উপর থাকা ছড়ায় আজও নির্মিত হয়নি কোনো সেতু বা কালভার্ট। ফলে হাট বাজার, স্কুল, রাবার বাগান এবং কৃষিকাজে যাতায়াত করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাধ্য হয়ে জঙ্গল থেকে বাঁশ কেটে এনে নিজেরাই অস্থায়ী সাঁকো তৈরি করে চলেছেন তারা। শুধু তাই নয়, আরও একটি ছড়ার উপর সেতু না থাকায় ভাঙা বিদ্যুতের খুঁটি বিছিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, ছোট ছোট ছাত্রছাত্রীরা চলাচল করতে গিয়ে আহত হচ্ছে। কৃষিকাজ, পণ্য পরিবহনেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। স্থানীয়দের বক্তব্য, বছরের পর বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। বিভিন্ন সময়ে নেতৃবৃন্দ ও কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও এখনো পর্যন্ত বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ছড়ার উপর স্থায়ী সেতু বা কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন এবং পথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এটা তো অবস্থা এখন না, এটা মোটামুটি 30-35 বছর এমন অবস্থা। এটা আজকালের সরকারও কিছু করে না, বিগত সরকার সিভেন সরকার কিছু করে না। এখন এডিসিও তো এলাকাতে বর্তমান ত্রিপুরা সরকার, প্লাস আবার 8-9 বছর ধরে এই বিজেপি সরকারও রানিং আছে। আমরা কাগজপত্র সব ব্যাংক তোমার ব্লকে অনেক জায়গা অ্যাপ্রুভাল করা হয়েছে। আমরা বলা হয়েছে কি এটা জিও ট্যাগ করা হয়েছে, এই তোমার টেন্ডার হয়ে গেছে। এরকম করতে 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 আমরা অনেক বছর জীবিত এইভাবে সাইকেল আসা যাওয়া করে, এইভাবেই পোলাপান স্টুডেন্টরা আসা যাওয়া করে। বৃষ্টির দিনটা তো আমরা বন্ধ, কিছু করতে পারে না। আমরা নিজে জঙ্গলে গিয়া গাছপালা কাটি, এই কাঠ বেছিয়া অনেকবার চেষ্টা করছি, নিজে নিজে করছি। আবার প্লাস এখানে মন্ডল আইয়া নিজে সব দেখিয়ে গেছে, মন্ডল নিজে বলছি হইয়া যাব, কিন্তু এখন তো মন্ডল টন্ডল কই মিনিস্টার কিছুই নাই। কোন মন্ডল এটা? এই ঋষ্যমুখ মন্ডল, যেমন এখন বর্তমানে এই মন্ডল প্রেসিডেন্ট নাম হলো নকুল পাল, তাই নিয়ে ছিল। আবার প্লাস এখানে গত বিধান এডিসি সরকার ছিল যে দেবজিৎ, তাই নিয়েও এখানে আইয়া ভিজিট করে গেছে, সব জিনিসটা দেখছে, কিন্তু কিছু। কোন কেন্দ্র পরে এটা? এটা তো কেন্দ্র হয়েছে এডিসি হইলে পূর্ব মুহুরপুর বুড়াতুলি, আবার বিধানসভা হইলে বিলোনিয়া সাব বিধানসভা পরে। ব্লক হয়েছে ঋষিমুখ, পঞ্চায়েত হয়েছে শিবপুর এডিসি ভিলেজ। এটা আমরা 1 নম্বর ওয়ার্ড। বিধানসভা বিলোনিয়া 24 নম্বর ওয়ার্ড, ঋষিমুখ কেন্দ্রে। আচ্ছা, এইভাবেই তো মানুষের হয়রানি করে। আপনারা কীরকম, আপনারা নিজে দেখুন। কারণ আমরা তো ইচ্ছা করি এই সাইকেল, আমরা এখানে 70-80 পরিবার মতন বসবাস করি এখানে। আমরা তো মানুষ। কোন গ্রাম এটা? গ্রামের নাম এটা হচ্ছে ধনচন্দ্রপাড়া, শিবপুর ধনচন্দ্রপাড়া। আমরাও তো মানুষ, আমরা এইভাবে যে বসবাস করব, কেউ কি আমরা আইয়া দেখছে না? আমরা বাধ্যমূলত আমরা ওয়ার্নিং দিতে চাই সরকারে। আমরা বাধ্যমূলত এই যদি ব্রিজটা না হয়, আমরা পথে নাতে রাস্তা অবরোধ করার আমরা বাধ্য হব। আপনারা কি ব্লকে বিডিও বিডিও আইসেন, ভূতো তুলে গেছে। বিডিওর বলে আমরা বিডিও অফিসে গেলে আমরা বিডিও ফাইন দেওয়া হবে না, এসডিএম অফিস যাও। এসডিএম অফিস গেলে আমরা এখানে ফাইন নাই, সেইভাবে আমরা হয়রানি করে নই। এটা কেন? এই বৃষ্টি প্রায় এই বাড়িঘর সব এদিকে সব ফুল বাড়িঘর হয়ে যায়, তখন আমরা কেমনে যাব? মানুষ তো রাস্তা দিয়ে বাঁচবো না, আমরা তো গরু ছাগল মতন এখানে থাকছে। সরকার তো কই আসে যায় কই। কত বছর, 25 বছর সিপিএম সরকার ছিল এখানে, তারাও তো কিছু করেনি। এবার এখন বিগত যে সরকার, তারা তো গেছে, তারা কোথাও গেলাম না। এখন যে সরকার বর্তমান বিজেপি সরকার, তারাও কিছু করেনি। এখন এডিসিতে প্লাস এখন ত্রিপুরা সরকার, তারাও তো কিছু করেনি। জনগণ লাগে কিছু করেনি। তো যারা নেতারা দায়িত্ব পড়ে আছে তারা কি আইয়া দেখে না? অনেক সময় দেখে, হ্যাঁ হয়ে যাবো তাই বলে আমরা প্রতিশ্রুতি দেই না, এমন না। প্রতিশ্রুতি দেই, প্রতি বছর ইলেকশন সময় আইয়া আমরা ব্রিজ দিব, বাড়িঘর দিব, রাস্তাঘাট দিব। কই? কত বছর ধরে এই অবস্থা ছিল? এটা 30-40 বছর ধরে এই অবস্থা। আপনি একটু নিচে গেলেন, এখানে পাইবেন ইলেকট্রিক ফুস। আমরা যেটা কাণ্ডে করে আইনা ইলেকট্রিক ফুস দিয়ে হাতা চলা করি। এটা রেগা মেনটেন্স পর্যন্ত পাই না আমরা, পঞ্চায়েত রেগা মেনটেন্স পর্যন্ত পাই না। আমরা যে কাঠ দিয়ে হাঁটবো, আমি যদি মিথ্যা কথা বলে, আপনারা গ্রামের আশেপাশে যতজন লোক আছে বিচার জিজ্ঞাসা করুন যদি আমরা মিথ্যা কথা বলি। এখন আপনারা দেখবেন স্কুল স্টুডেন্ট কেমনে যায়। এই কিছুদিন আগে স্কুল স্টুডেন্ট একটা পাওয়া ভাঙছে, আমরা দেখাইতে পারবো।
আচ্ছা, এই কাঁথে বেসিনা উপর দিয়ে যে চলাফেরা করলে কোনো সময় হ্যাঁ কোনো সময় রাত্রেবেলা আমরা অ্যাক্সিডেন্ট হয়, কোনো সময় সকালবেলা আমরা যাইতে স্টুডেন্টরা এমার্জেন্সি যাইতে অ্যাক্সিডেন্ট হয়। আমরা বাইকে আমরা ঠেলে নিয়ে যাই। আমরা তো দান সুরে আনে, এদিকে রাবার বাগান সব কিছু আমরা এদিকে আমরা কামাই করে পরিশ্রম করি, এদিকে যাই পরিশ্রম করি, এইভাবে সব কিছু। এখন কি চাই? আমরা চাই সরকার অতি সত্ত্ব এটা ব্যবস্থা করুক, আমরা যাতে বাঁচার মতন রাস্তা একটা করে দেন, তা আমরা খুব সন্তুষ্ট হব। আমরা অনেক সরকার কাছে গেছি, দেখছি, অনেক প্রপোজাল দেওয়া হয়েছে, ব্লকে যাওয়া হয়েছে, SDM আসে, শুধু SDM আসে না, ভিডিও তাই না আইয়া দেখছে, ফটো তুলে লেগেছে। আমরা কয়জন ছিল গ্রামের আশেপাশের লোকজন তাকিয়া ভিডিও আসে দেখছে। কবে আইছিল ভিডিও? এটা অন্তত হয়েছে 6-7 মাস মতন চলে। কোন ব্লকের ভিডিও? এই রেশম ব্লকের ভিডিও। উনি আয়া সাইরা মানে কোনো কিছুই কাজটা হয়েছে না? কই আইসেন তো দেখছে, আমরা তো দেখছি এখন আইবো, আমরা চেষ্টা করবো, এই তো কথা দিয়ে গেছে। গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো দনচন্দ্র রুয়াজাপাড়া, 24 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ভোট কেন্দ্র। আবার ওয়ার্ড হলো 1 নম্বর। কোন বিধানসভা পড়ে এটা? এটা বিলোনিয়া বিধানসভা, ঋষ্টমুখ বিধানসভা। ঠিক আছে। এইভাবে হয়রানি হয়ে গেছে আমরা। বর্তমানে ধনচন্দ্র পাড়ার বাসিন্দাদের একটাই প্রশ্ন, উন্নয়নের দাবি নিয়ে বারবার আবেদন জানানোর পরেও কেন আজও একটি মৌলিক যোগাযোগ ব্যবস্থার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।